হ্যালো ইউটিউববাসী, আসসালামু আলাইকুম সবাইরে। কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো অনেকদিন ধরে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না। আসলে সারাদিন রোজা রাখার পরে এই রোজার দিনগুলোতে খুব একটা কাজ কাম তেমন থাকে না, রান্না বান্না খাওয়া দাওয়া থাকে না। আর ইফতারের সময় এত বেশি ক্লান্ত থাকি বা ইফতারের ছোটোখাটো আয়োজন যাই কিছু করি না করি, তো ওই ব্যস্ততার কারণে করা হয় না। মানে ভিডিও শ্যুট করার পরিস্থিতি তখন আর শরীরে কুলায় না। তো এই কারণে ভাবলাম যে প্রায় রোজা তো অর্ধেক চলেই গেল। তো আজকে আমাদের ইফতারের আয়োজন ছিল হচ্ছে বুট, জিলাপি, তারপর শসা, আর হচ্ছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু তো আছেই। আর আব্বু আজকে দই নিয়ে আসছিল, তো দই চিরা। তো এই তো ইফতারের পর ওগুলো আব্বু আর আম্মু খাবে, দই চিরা নামাজ পড়ে ওঠার পর। মানে বাঙালিদের রেগুলার ইফতার আয়োজন আর কি। তো আম্মু এদিকে মুড়িটা রেডি করে ফেলতেছে। ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে বুট, আলুর চপ, পেঁয়াজ ও বেগুনি এই সব দিয়ে আর কি মুড়ি মাখানো। বেশি গরম পড়ছে যে সারাদিনে মানে দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমি ইফতারির আইটেমে যে মুড়িটা, এটা আমি কখনোই খাইতে পারি না। সবচেয়ে বড় কথা, এই পেঁয়াজ আলুর চপ বেগুনির স্মেলটা সারাদিন রোজা রাখার পরে এই তেলের যে স্মেলটা, এটা আমি কখনোই নিতে পারি না। আর আমার কাছে মনে হয় যে আমার এই মুড়িটা সারাদিন পর খাইলে ভাজা পোড়াতে আমার হজমও হয় না। তো যার কারণে এই যে আমি আমার প্লেটটা সাজায় নিলাম। একটু বুট নিলাম, ডাবলি বুট আর ছোলা বুট মিলানো, মশলা দিয়ে মাখানো। তারপর অর্ধেকটা বেগুনি নিলাম, তারও আম্মু জোর করে দিছে বেগুনি। আমি পেঁয়াজ আলুর চপ বেগুনিটা খাই না। তো শসা নিছি আর একটা জিলাপি নিছি, আর সাথে একটু কাঁচামরিচ নিলাম। তো এই তো আর আছে সাথে শরবত। আর আমি সবসময় শরবত দিয়ে ইফতার করি প্রথমে, আর হচ্ছে খেজুর, তারপর হচ্ছে একটা কলা খাই ইফতারের সময়। কখনো যদি টুকটাক ফল টল আইটেম থাকে। তো মুড়ি পেঁয়াজ ছাড়া চলে যে বাকি আইটেমগুলো থাকে আমি ওইগুলো একটু একটু খাওয়ার ট্রাই করি। মুড়ি পেঁয়াজটা আমার ভালো লাগে না, কেন জানি না। তো এই যে সবটি আম্মা মুড়ি মাখায়া এটা সর, এটা একটু ঢাকাতে টেবিলটা পিছনে। এসে দেখা সেই জন্য গরু মাংস রান্না করছিলাম। এখনও রয়েছে তরকারি, এখন আর খাইতে চায় না কেউ। এখন এই জন্য এখন একটু খিচুড়ি রান্না করলাম। গরু মাংসটা দিয়ে খিচুড়িটা এখন খাওয়া হয়েছিল। পরে সেই লেগে আবার মাছ তরকারি এইগুলি রান্না করবো। তো আম্মু ইফতারের সময় তো খিচুড়িও বসা আসছিল চুলাতে, খিচুড়িটাও হয়ে গেছে। আর দিদিও খালি না, গরুর মাংসর ঝোল ছিল। তো এই কারণে আম্মুরে বলতেছিলাম যে আর যেহেতু আমি ইফতারের মুড়িটা খাই না, মানে পেঁয়াজ আলু চপ দিয়া, তো এই কারণে আম্মু ইফতারের সময় বা ইফতারের পরে একটু অন্য কিছু করার ট্রাই করে। তো আজকে খিচুড়ি রান্না করছিল, যেহেতু গরুর মাংস ঝোল ছিল। তো লেবু, গরুর মাংস ঝোল আর হচ্ছে খিচুড়িটা খাইলাম। আর এই খিচুড়িটা আম্মু রান্না করছে মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে আলু, তারপর অনেকগুলো টমেটো, তারপর 2 রকম ডাল দিয়ে। তো খুব ভালো লাগতেছিল গরুর মাংস ঝোল দিয়ে গরম গরম খিচুড়ি ইফতারির পর। তো যাই হোক, অনেক ক্লান্ত লাগতেছে, ঠিক মতো পেট ভরে খাওয়া যায় না সারাদিন পরে। তো এই তো আজকে ছোট করে শেয়ার করলাম আমাদের ইফতার আয়োজন।